আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে রমজানের রোজা রেখে ইফতারির পরে ফরজ নামাজ আদায় করে আল্লাহ তাআলার সালাত আদায় করে এবং বায়বুলুর মতো একটা কোম্পানিতে আমাদেরকে একটা প্রোগ্রামে থাকার তৌফিক দিছেন। এই জন্য সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আসলে আমি কিছুই জানি না, তবুও যেহেতু আমার শ্রদ্ধেয় স্যার ইব্রাহিম খলিল লিটন স্যার আমাকে আদেশ করেছেন এই প্রোগ্রামটা করার জন্য, বলার জন্য কিছু কথা। আসলে আমি বলবো, আমি তো ট্রেনিং করাবো না, আমি শুধু আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছে, ওয়াজাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি একটা আলোচনা বারবার করতে থাকেন, তাতে মুমিনের অন্তরে এই আলোচনাটা গেঁথে যাবে। এইটা হচ্ছে বিষয়। আসলে আমি আলোচনা করার মতো কোনো যোগ্যতা আমার নেই। আপনারা এখানে যারা আছেন, এই যে বিশেষ করে ইব্রাহিম খলিল লিটন স্যার আছেন, আমাদের পায়োনিয়ার আহ এই এমডি রেদন ভাই আছেন, আর ওই যে খায়ের ভাই আছেন, আজাদ ভাই আছেন, আরো যারা যারা আছেন এখানে, আসলে রেজা ভাই আছেন, শামীম ভাই আছেন, হুম, শারমিন খান, শান্তা আপা, চমৎকার আলোচনা করেন সবাই। আরো যারা যারা আছেন সবাই আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। আমি ওনাদের সামনে কি বলবো? আসলে ঝড়ে বক আয়শা নড়ছে আপা। ফুসে। হ্যাঁ, আয়শা আপা আছে, যারাই যারা আছেন এখানে সবাই আমার চেয়ে অভিজ্ঞ লোক। এখন আমি আসলে সবাইকে ধন্যবাদ জানাই, এবং আমি প্রথমেই বলতেছি যে আমি আসলে আলোচনা করার মতো কোনো যোগ্যতা আমার নেই, শুধুমাত্র আমার স্যার বলছেন, তাই আমি কিছু কথা আপনাদের সামনে বলছি, এই আর কি। হ্যাঁ, তো আসলে কিভাবে ক্রাউন হইতে হয়, কিভাবে ডায়মন্ড হইতে হয়, হ্যাঁ, সেই বিষয়ে আমি একটু আলোচনা করব। যেভাবে আসলে সেটা সিরিয়াল মেনটেন নাও হইতে পারে, আবার কারো মতামতের সাথে আমার সব কথা নাও মিলতে পারে। সুতরাং আমি সবার কাছে সর্বপ্রথম বিনয়ের সাথে মাপ চেয়ে নিচ্ছি। আমার কথায় যদি ভুল ত্রুটি থাকে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা রাখি। হ্যাঁ, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, আশা রাখি সবাই আমাকে আমার ভুল ত্রুটির জন্য ক্ষমা করবেন। তো এখানে যে বিষয়টা বলা হয়েছে যে সব সময়, কালকেও আমরা শুনছি যে সব সময় হাসি খুশি থাকা, হ্যাঁ, অর্থাৎ অহংকার মুক্ত থাকা। আপনি যেখানেই যান, যার কাছেই যান, হাসি মুখে যদি কথা বলেন, সেই কথাটা যদি তার যদি প্রয়োজন না হয়, অনেক সময় অনেক দোকানে আমরা কিছু কিনতে যাই, হ্যাঁ, কিনতে যাওয়ার পরে আমার একটা জিনিস প্রয়োজন নাই, কিন্তু দোকানদার হাসি দিয়ে বলছে, যার কারণে আমি কিন্তু নিয়ে নিছি। তো আমাদের সায়রির ব্যাপারটাও এরকম হতে পারে, যে অনেক সময় হাসি খুশি চেহারা দেখলে দেখাইলে, হ্যাঁ, হয়তো আমার এই ফেসটা নাও থাকতে পারে, আপনাদের অনেকের আছে এরকম হাসি খুশি থাকা। এবং হাসি খুশি যদি কেউ আমরা থাকতে পারি, তাইলে আমাদের সাকসেস অবশ্যই আসবে। অহংকার মুক্ত থাকা, হ্যাঁ, আমি যা হই না কেন, আমি কোনো অবস্থাতেই যেন আমি অহংকার না করি। কেউই যেন আমাকে দেখে না বুঝে যে না, এই লোকটার ভিতরে অহংকার আছে। হ্যাঁ, এরকম যদি কেউ বোঝে, তাইলে মানুষ কিন্তু আমার থেকে আপনার থেকে দূরে থাকবে। সুতরাং আমরা কারোর সাথেই কখনো অহংকার করব না। আমার র্যাঙ্ক হতে পারে, আমি এক্সিকিউটিভ হতে পারি, আমি ডায়মন্ড হতে পারি, আমি ক্রাউন হতে পারি, বা আমি আরো কিছু যদি হয়ে যাই, তবুও যাতে আমার ভিতর কখনোই অহংকার না আসে। কারণ আল্লাহ তাআলা অহংকারকারীকে পছন্দ করে না। আল্লাহ বলছেন যে ইউহিব্বুল ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। প্রত্যেক অহংকারীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলা কোনো অহংকারীকে পছন্দ করে না। অহংকার হচ্ছে আল্লাহ তাআলার চাদর। সুতরাং এই অহংকার জিনিসটা আমরা বর্জন করব। আমরা চেষ্টা করব কোনো সময় আমি যাই হই, কখনোই যাতে আমি অহংকার ভাব না করি, অহংকার যাতে আমার ভিতর কেউ দেখতে না পায়, এটা আমরা চেষ্টা করব। আর একটা লিটন স্যার একদিন বলছিল, আমার মনে আছে, যে যে গাছে আম ধরে ওই গাছেই কিন্তু মানুষ ঢিলা মারে। এটা আমার মনে আছে খুব ভালোভাবে, আমি এটা একটু নোট ডাউন করে রাখছি, এবং আমি পরবর্তীতে দেখছি শারমিন যে আসল খান রামদান। যেই গাছে
আম ধরে সেই গাছে যেন কেউ সবাই কিন্তু সেই গাছে ঢিলা মারে। আমি দেখছি, আমি ডায়মন্ড হতে যাই বা ক্রাউন হতে যাই, অনেকেই অনেক কথা বলছে, আমি এটাকে কিছু মনে করিনি। আমি জানি লিটন স্যারের ওই কথাটা, যে আসলে যেই গাছে আম ধরে সেই গাছে মানুষ ঢিলা মারে, এই জন্য আমি কিছু মনে করিনি। এবং নিচের কর্মচারী, আমার ডাউনের যে কর্মচারী মানে শুধু আমি বায়ুবল্লুর কথা বলছি এরকম না, মানে আমার আহ অধীনস্থ যারা কাজকর্ম করে এদের সাথে ভালো ব্যবহার করা। সবাই তো আসলে সবাই তার স্যারের সাথে ভালো ব্যবহার করতে পারে, সবাই তার লোকজনদের সাথে ভালো ব্যবহার করতে পারে, কিন্তু আমরা আহ দেখবো যে আল্লাহ তাআলা দেখেন আসলে কে তার অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করে। আসলে অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করা, এটা হচ্ছে অনেক বড় সওয়াবের কাজ। আর ভালো ব্যবহার আসলে করতেই হবে। যদি আমি অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করতে না পারি, তাহলে আমি কেমন মানুষ হলাম? আমাকে অবশ্যই অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এবং আরেকটা জিনিস বলা হয়েছে যে বিনয়ী হওয়া। বিনয়ীটা কিভাবে হতে হবে? যে আসলে আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমি যদি বলি যে আমি অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, আপনি দুনিয়ার সব জানলেও আপনি কিছুই বোঝেন না, কিছুই জানেন না। বিনয়ী হওয়া। বিনয়ের ব্যাপারে একটা গল্প আপনাদের ছোট্ট করে শোনাই। সেটা হচ্ছে যে একটা আহ মেয়ের একটা এক রাজার মেয়েকে ভূতে ধরছিল। ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে? আসলে আমি একা একা বলে যাচ্ছি তো, কেউ কিছু বুঝতে পারছে কি না আমি বলতে পারতেছি না। ভাই আসসালামু আলাইকুম, একদম বোঝা যাচ্ছে, জি সুন্দর জি, বোঝা যাচ্ছে। যে এক এক রাজার হ্যাঁ মেয়েকে ভূতে, বুঝা যাচ্ছে। জি জি ধন্যবাদ। এক রাজার মেয়েকে ভূতে ধরছিল, রাজার মেয়েকে ভূতে ধরছিল। তো এই ভূতটাকে, এই জিনে ধরছিল, এই জিনটাকে কেউ ছাড়াইতে পারে না। অনেক বড় বড় কবিরাজ, অনেক বড় বড় হুজুর আসতে, এই জিনকে কেউ ছাড়াইতে পারে না। তারপরে কি করবে? অনেক রাজাও ঘোষণা দিছে যে যা চাবে আমি তাই দিব, কিন্তু আমার যাতে এই মেয়েটার কাছ থেকে যাতে ভোটটা ছাড়াইতে পারি, ভোটটা যেন ছাড়ানো যায়, এটা হচ্ছে ই করছে। পরে একটা মর্জেন, উনি খুব গরিব মানুষ, তো উনি বলছে যে দেখি আমি চেষ্টা করে আমি ছাড়াইতে পারি কিনা। তো উনি করছে কি, ওই মেয়েটার কাছে গেছে, রাজার কাছে বলে ওই মেয়েটার কাছে গেছে। যাওয়ার পরে উনি জিনকে বলছে যে দেখো ভাই, অনেকে অনেক বড় হুজুর, অনেক কিছু, আমি কিন্তু এত বড় হুজুর না, আমি কিন্তু কিছু জানিও না, কিন্তু তুমি যদি আমার উপর অনুগ্রহ করো, তুমি যদি আমার উপর দয়া করো, তাইলে এই দয়া করার দ্বারা কি হবে, যে তুমি যদি চলে যাও তাহলে রাজামশাই একটা ঘোষণা দিছে যে আমাকে ভালো একটা পুরস্কার দেয়া হবে। সুতরাং তুমি যদি চলে যাও আমার জন্য বিরাট উপকার হবে ভাই। আমি তো আসলে জিন ছাড়াইতে পারি না, তুমি যদি চলে যাও। তো জিনটার মায়া মায়া লাগছে মনের ভিতরে, যে না, ইনি তো অনেক বিনয়ের সাথে বলছে। আর অনেকে আইসা বলছে এই চলে যা, নাহলে হাত ভেঙে দেবো, পা ভেঙে দেবো, আর এ তো অনেক বিনয়ের সাথে বলছে, সুতরাং একে সাইডে আমি চলে যাচ্ছি। এ চিরদিনের জন্য জিনটা চলে গেছে। তো এটা বিনয়ী হওয়ার কারণে চলে গেছে। রাজা তাকে এত পুরস্কার দিছে যে তার আর কোনোদিনও পিছনে ফিরে তাকাতে হয়নি, সে একেবারে এক মোটামুটি ধনীর পর্যায়ে চলে গেছে। তো এই জন্য সব সময় বিনয়ী হওয়া। আমি দেখা গেল যে একটা বড় কাস্টমার আসছে বা বড় লিডার আসছে, তো আমি কি করছি, আমি যদি তার সাথে বিনয়ের সাথে কথা বলি যে না ভাই আপনি সবকিছু জানেন, আমি তো আসলে কিছুই জানি না, হ্যাঁ, এরপরে আপনি আস্তে আস্তে কথা বলা শুরু করেন, উনি যেভাবে কথা বলে উনার কথার তালে তালে আপনিও তাল দেন, দেখবেন ইনশাল্লাহ সে আপনার প্রতি অনেক পজিটিভ থাকবে এবং আপনার সাথে কাজ করার জন্য উদ্বুদ্ধ হবে। আমি অনেক মানুষ দেখছি, অনেক বড় বড় লিডার দেখছি, যাদেরকে আমি একেবারে আস্তে, একেবারে যে অনেক বড় লিডার, আসলেই সত্যি সত্যি বড় লিডার, কিন্তু আমি বলছি ভাই আসলে আপনাদের কাছে তো আমরা কিছুই না। তো সে আমার কথার দ্বারা সন্তুষ্ট হয়ে গেছে আর কাজে লেগে গেছে। যখনই কাজে লেগে গেছে তখনই আস্তে আস্তে কাজটা উন্নতি হয়েছে। যখন উন্নতি হয়েছে তখন আমার কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। এই হচ্ছে বিষয়। আসলে আপনারা সবাই সবকিছু জানেন, কিন্তু আমি তারপরেও একটু মনে করাই দেওয়ার জন্য কথাগুলো বলতেছি। আর একটা হচ্ছে যে বেয়াদবি না করা। অনেক আছে যে অনেক বড় বড় লিডার, নিজেকে অনেক বড় বড় মনে করি আমরা, হ্যাঁ, স্যারদের সাথেও আচরণ খারাপ করে ফেলাই, ডাউন লাইনের সাথেও খারাপ করে ফেলে, বা ভিন্ন টিমের লোকদের সাথেও আচরণটা খারাপ করি। এটা কোনোভাবেই উচিত না। সে হতে পারে
আমার টিম না, তাতে কি হয়েছে, তার সাথে আমি এমন আচরণ করব, এমন ভালো ব্যবহার করব, যাতে করে মানুষ, হ্যাঁ, মনে রাখে যে না, একটা লোক ছিল আসলে খুব ভালো ছিল। হ্যাঁ, আপনার আমার ডাউনলাইন আসলে আমি যেভাবে বুঝাই, আমার ভিন্ন পাশের একটা টিম আসলে এমন ভাবে তাকে আমি বুঝাই, চেষ্টা করি সে যাতে প্রোডাক্টটা নিয়ে যায়। ইনশাল্লাহ কত এরকম লোক আছে যে যাদেরকে আমি বোঝানোর কারণে, ভিন্ন টিম অন্য লোক, কিন্তু আমি বুঝাইছি, এত সুন্দর করে আমি মনের থেকে বুঝাইছি, সে কি করছে, প্রোডাক্টটা নিয়ে চলে গেছে। তার আপলাইনও খুশি হয়েছে, ডাউনলাইনও খুশি হয়েছে, তারা কিন্তু এগুলো মনে রাখবে। হ্যাঁ, আর বেয়াদবি কখনোই কাম্য না। বেয়াদব মাহরুম হয়ে যায় আল্লাহর রহমত থেকে, বেয়াদব মাহরুম হয়ে যায়। এই জন্য আমাদের থেকে বেয়াদবি যাতে কখনো মানে প্রকাশ না পায়। আর কৃতজ্ঞতা প্রকাশ করা, হ্যাঁ, কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করতে হয়, কৃতজ্ঞতা আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করবেন যে আল্লাহ আপনাকে এই পর্যায়ে রাখছে, ভালো রাখছে, সুস্থ রাখছে। মানুষেরও কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। মানুষ আসলে আমাদের আমাদের ডাইনে বামে যে মানুষ আছে, বা আমার আপলাইন যারা আছে, বা আমার ডাউনলাইন যারা আছে, যিনি আমাকে এই কোম্পানির পথ দেখাইছে। হ্যালো, কোনো সমস্যা হচ্ছে? না ভাই, শোনা যাচ্ছে, বলেন। তো আহ, আম, আমাকে যিনি এই কোম্পানিটা দেখাইছে, আমাদের সমাজটা আসলে উল্টা হয়ে গেছে। আমি একজনকে পথ দেখাইছি, বা আমাকে একজন পথ দেখাইছে, এমন আমাদের আচরণ আচরণ যেন মনে হয় যে উনি আমার কাছে খুব ঠেকা ঠেকে গেছে। আসলে না, এই যে বরকত ভাই চেয়ারম্যান সাহেব আমাকে যে পথ দেখাইছে, আমি যদি সারা জীবন ওনার কৃতজ্ঞতা আদায় করি, সারা জীবন যদি ওনার পায়ের কাছে পড়ে থাকি, আসলে আমি যে পর্যায়ে আল্লাহ তাআলা আমাকে নিছে, ছোটখাটো হলেও যে যে পর্যায়ে আল্লাহ তাআলা নিছে, আসলে উনার কোনো সময় আমি ই করতে পারবো না, মানে শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমি কখনোই লিটন ভাই শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমি কখনোই আমাদের এই যে এমডি রেদন ভাইয়ের শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না। এগুলো আসলে অসম্ভব ব্যাপার। এই জন্য মানুষের শুক্রিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। দেখেন, একটা কুকুরকেও যদি আপনি একটা রুটি খাওয়ান, তাহলেও কিন্তু এই কুকুরটা মানে আপনাকে চিনে রাখবে, আপনার আহ মানে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবে। কিন্তু মানুষের ক্ষেত্রে এটা পাওয়া যায় না। তো আমরা চেষ্টা করব কুকুরের থেকেও অন্তত এই জিনিসটা আমাদের শিক্ষণীয় আছে, যে আমরা যাতে করে এই জিনিসটা আমরা শিখি, যে আমরা কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করতে হয়, এটা কুকুরের কাছ থেকে আসলে ছ- সে, তাকেও আল্লাহ বানাইছে, তো বানায় শিখাইছে যে আসলে কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করতে হয়। তার কাছ থেকে আমরা এই জিনিসটা শিখলেও আমরা অনেক কিছু জেনে যাব। আর একটা যে বিষয় আমি মনে করি, সফলতার জন্য আসলে নিজের কোনো কর্তৃত্ব নাই, এখানে সব কর্তৃত্ব একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা, নামাজ পড়ে দোয়া করা, সেজদায় পড়ে দোয়া করা, চোখের পানি ফেলানো, এটা হচ্ছে সফলতার আর একটা সিঁড়ি। অন্য অন্য ভিন্ন ধর্মের মানুষ বা ভিন্ন রা অনেক কিছু বলছে, কিন্তু আমি যেটা মনে করি যে সফলতার জন্য একমাত্র আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করা, চোখের পানি ফেলানো, হ্যাঁ, বা যে যে ধর্ম পালন করতেছেন তার সৃষ্টিকর্তার কাছেই একমাত্র প্রার্থনা করা, তাহলেই তো সফলতা আসবে। আর আরেকটা কথা হচ্ছে, সফলতা তখনই আসবে যখন মানুষ আপনাকে বলবে, মানুষ বলতে কি, আপনার আত্মীয় স্বজন, আপনার কাছের লোক, আপনার পাড়া প্রতিবেশী আপনাকে বলবে যে না, লোকটা পাগল হয়ে গেছে, এই লোকটা পাগল হয়ে গেছে, কিরকম জানো, মনে হচ্ছে যে কি জানো কি খাইছে না, মানে কি আবল তাবল কথাবার্তা বলে, এরকম। তো আপনার কাজ দেখে মানুষ ঘুমের ঘরে যেন আপনি সেই যেটাই করে, আমরা যখন হেফজখানায় পড়ছি, আমি হেফজখানায় পড়ছি, তো আমরা ওই ঘুমের ঘরে হচ্ছে কি করতাম, ওই পড়া আরম্ভ করে দিতাম, তাহলে পাশের জন শুয়ে বলতো যে না রে, ভালোই হয়েছে। তারপরে সে হাফেজ হওয়া যায়, তারপরে অনেক কষ্ট করলে আপনি এই যে যেটার জন্য যেই কাজটা করবেন, এইটার জন্য মানুষ যদি আপনাকে পাগল বলে, আমাদের বাংলাদেশের মানে এই বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ চারজন আলেমের মধ্যে আমার উস্তাদও একজন বড় আলেম, আলহামদুলিল্লাহ, শেখ আজিমুদ্দিন ফরিদপুর। উনি বাংলাদেশে যদি চারজন যদি বিদেশে যায় ফ্রি সরকারি ভাবে, উনিও একজন যায়, এরকম বড় মানের হুজুর। সে বলছে যে যে কোনো কাজ তুমি করবা, ওই কাজের জন্য সফলতা আসার জন্য শর্ত হচ্ছে মানুষ তোমাকে বলবে লোকটা পাগল হয়ে গেছে। যখনই এই কথা বলবে তখনই তোমার সাকসেস অনিবার্য, তখনই তোমার সাকসেস আসবে। আমিও যখন বায়াবুলুতে যাই, আমার আশেপাশের লোকজন, আপন লোকজন
পাগল হয়ে গেছে। কালকেও একজনের সাথে আলাপ করতে করতে বলতেছে, সেও বলতেছে যে আমরা তো মনে করছি তুমি পাগল টাগল হয়ে গেছো আর কি, এরকম আর কি। তো এখন তারা বোঝে যে না, উনি আসলে পাগল হয়নি, উনি যেই কাজটা করছে এটা একটা ভালো কাজ করছে। কারণ সেই সে আমার অনেক প্রোগ্রামে গিয়েছে আর কি, গিয়ে দেখছে যে কত সম্মান দেয়, কত ফুলের মালা দেয়। হ্যাঁ, সে তার বউর কাছে গল্প করে অন্য অন্য জায়গায়ও গল্প করে। এজন্য হ্যাঁ, যে কাজ করবেন সেটা পাগল হওয়া চাই। আমাদের এক হজরত আছে, মুফতি আলী হোসেন সাহেব রহমতুল্লাহ আলাই, উনি ইন্তেকাল করে গেছেন। উনি বলছে যে আমি এক জায়গায় ওয়াজে গেছি, ওয়াজে যাওয়ার পরে রাত্রে বেলা আমি ওয়াজ করছি, করার পরে এক বাড়িতে আমাকে থাকতে দিছে। তো থাকতে দিছে পাশে, আমি রাত্রে বেলা, তো আমি একটু প্রস্রাব করতে উঠছি, প্রস্রাব করতে যাইয়া তখন আমি প্রস্রাব করতেছি, পাশের বাড়ির থেকে একজনে কি করছে, একটা আওয়াজ দিছে, এই লারে লাপ লাপ লাপ। মানে আগের দিনে যেরকম পাল্লা বিক্রি হইতো, লারে লাপ্পা, হ্যাঁ এরকম করতো। তো উনি এমন জোরে কয়ে উঠছে, হুজুরে বলছে যে আমি সাথে সাথে দাঁড়াই গেছি, তো আমার লুঙ্গিটা নাপাক হয়ে গেছে। তো যে তারপরে খোঁজ নিয়ে দেখছি ওই লোক চালের ব্যবসা করে। তো ওই যে মাপে সারাদিন এরকম তার মুখ দিয়ে এই লারে লাপ্পা বের হয়ে গেছে। তো এটা হচ্ছে সফলতার আসল মূল মন্ত্র, যেটা আপনি করবেন সেটাই যেন আপনার মানে মুখে অন্তরে সব সময় এটাই মানে হয়। তারপরে আত্মবিশ্বাসী হওয়া নিজের প্রতি। হ্যাঁ, নিজের প্রতি খুব আত্মবিশ্বাস থাকা যে না আমি পারবো, দুনিয়ার যদি একজন লোক পারে তাহলে আমি পারবো। হ্যাঁ, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই ভারতবর্ষে যখন উনি যুদ্ধ করছে, করার পরে বহুবার উনি মানে করছে, যুদ্ধে পরাজয় বরণ করে, অনেকবার অনেকবার যুদ্ধে পরাজয় বরণ করে উনি একটা পাথরের কাছে হতাশ হয়ে যায়, বসে রয়েছে। তো বসে রওয়ার পরে উনি দেখতেছে একটা মুড়িকে, আহ, পিঁপড়া, কিছু পিঁপড়া একটা মুড়িকে ওই তার খাবার গর্তর ভিতর নিয়ে যাইতে চেষ্টা করতেছে। এভাবে নিয়ে যাইতে 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 লাস্ট যখন মুখে উঠবে তখন ওই মুড়িটা পুড়ে যায়। তো এরকম করতে করতে উনি গুনতেছে যে 99 বার এরকম হওয়ার পরে 100 বার এবার উনি হচ্ছে সফল হয়ে গেছে। হ্যাঁ, ওই যে এই পিঁপড়া গুলো সফল হয়ে গেছে, তার মানে মুড়িটা ওই গর্তের ভিতর ঢোকাইতে সক্ষম হয়েছে। তো উনি ওইখান থেকে প্রেরণা পাইয়া এরপরে ওনার সৈন্যবন্ধুদেরকে সবাইকে একখানে করে বলছে যে এই ঘটনা, এই একটা পিঁপড়া যদি বা কিছু পিঁপড়া যদি একটা মুড়িকে এরকম নিয়ে যায় 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 99 বেলা সফল হয়ে যায় 100 বারের সময়, তাহলে আমরা আর কয়েকবার চেষ্টা করছি, আমরা না হয় 10-12 বার করছি। তো আমি আশা রাখি এইবার আমরা যুদ্ধ করব, ইনশাল্লাহ এবার আমরা বিজয়ী হব। তো সবাইকে যখন এই কথাগুলো ডেকে ডেকে বলছে, সবাই একেবারে অনুপ্রেরণা পেয়ে সুন্দরভাবে আবার যখন মানে যুদ্ধ করছে, তখন এই আহ, আহ, তাদের বিপক্ষ যে দল ছিল তাদেরকে পরাজয় বরণ করাই দিছে। তাহলে শিক্ষা হচ্ছে কি, যে আমি নিজের পর নিজে আত্মবিশ্বাসী হব যে না আমি পারবো। যদিও আমি আমার কাছ থেকে এই কাজটা ছুটে যাচ্ছে, হচ্ছে না ঠিক মতো, আমি চেষ্টা করব, বারবার আসলে চেষ্টা করব। চেষ্টা করতে 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 দেখা যাবে আল্লাহ তাআলা একেবারে একটা সময় যায় আমাকে সফল করায় দিবে। আসলে ভাই কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু আওয়াজ দিলে ভালো হয়, আর আমি একাই বলে যাচ্ছি, কিভাবে কি শুনতেছেন না ভাই শুনতেছেন শুনছি জানি না। শুনছি। ঠিক আছে, শোনা গেছে। শোনা যাচ্ছে বলে ভাই। যান। তারপরে আবার আমরা আরেকটা জিনিস আমি করছি যে একজনের উপর নির্ভরশীল না হওয়া। হুম, আমাদের একটা লিডার আসছে, আমি মনে করছি যে বাবা রে বাবা খুব ভালো এক লিডার, এ যদি আমার কাজের উপর আসে বা আমার বায়োবলতে জয়েন করে, তাহলে আমার আর কোনোদিন কোনো লিডারকে যদি জয়েন নাও করাই তাতেও আমার কোনো সমস্যা নাই। আমি এত পজিটিভ নিয়ে ওই লোকটাকে জয়েন করা, এরকম বারবার হয়েছে। কিন্তু আসলে দেখা গেছে যার উপরে আমি নির্ভরশীল হয়েছে এই লোকটা কিন্তু কাজ করে নেই, এই লোকটা কিন্তু কখনোই কাজ করে না। হ্যাঁ, আবার দেখা গেছে একজনের উপর আমি নির্ভরশীল না, তো কাজ করবে না মনে হয় না। তো এরকম একটা লোকের রে আমি দাওয়াত যখন দিছি, সে কাজ করে 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 কে এমন একটা টিম বানাইছে যেটা আমার সাকসেসের জন্য যথেষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তারপরে পজিটিভ মাইন্ড থাকা, আমরা সব সময় পজিটিভ মাইন্ডে থাকবো।
যেমন আমি লিটন স্যার একবার ভোলাতে গেছি, যাওয়ার পরে একটা ছবি তুলতে গেছি হোটেলের সামনে যে, তো ছবি তুলতে যায় আমি ক্যামেরা যখন ধরছি সেলফি তুলবো আর কি, আর মোবাইলটা হাতের থেকে পড়ে গেছে। লিটন স্যারকে বললাম যে স্যার মোবাইলটা পড়ে গেছে। স্যার বলে যে আলহামদুলিল্লাহ বলেন। বলে কেন ভাই? তো আলহামদুলিল্লাহ বললে কি হবে যে আপনার নতুন মোবাইল আসবে, আপনি এখন লিডার ভালো হবেন, হ্যাঁ আপনার নতুন মোবাইল আসবে। আমি সাথে সাথে বলছি আলহামদুলিল্লাহ। পরেক্ষণেই দেখছি যে আসলে আলহামদুলিল্লাহ আমার ভালো মোবাইল আসছে। কাল হ্যাঁ পরশুদিন তো একটা গাড়ির থেকে আমার মোবাইলটা পড়ে যায় নিচে যায় ভেঙে গেছে, যে গরিলা গ্লাসটা ভেঙে গেছে। তখন আমি সাথে সাথে বলছি আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বললাম? যে এটা শুধুমাত্র গ্লাস ভাঙছে, হয়তো 180 টাকা দিয়ে আমি পাল্টাই ফেলছি আবার গতকালকে। কিন্তু যদি এই শুক্রিয়া না করি, দেখেন কি হতে পারতো। এই মোবাইলটা আমার গাড়ির মধ্যে রয়ে যাইতে পারতো, আমি কিন্তু হারাই ফেলতাম। 30-35 হাজার টাকা দামের সেট, এটা আমার কাছ থেকে হারাই যেত। এই জন্য বারবার আল্লাহর শুক্রিয়া আদায় করা, আল্লাহর কাছে হ্যাঁ পানা চাওয়া, শুক্রিয়া আদায় করা। তারপরে আরেকটা যে বিষয়টা হলো বারবার জায়গা না পাল্টানো। আমরা অনেকে করি কি, চালাকি করে বারবার জায়গা পাল্টাই, বারবার জায়গা পাল্টাই, যে আসলে দেখি আমি অন্য জায়গায় গেলে সাকসেস হই কিনা, আগে থাকতে পারলে সাকসেস হই কিনা। না, আগে থাকলেই সাকসেস হওয়া যায় না, আগে থাকলেই কিন্তু সফলতা আসে না। বারবার জায়গা না পাল্টে এক জায়গায় কামড় দিয়ে ধরে রাখা। আপনি ধরেন ব্যবসায়ী গেলেন, যাওয়ার পরে আজকে মুদিমালের দোকান দিছেন, ব্যবসা হলো না। 3 মাস পরে দিলেন আবার ডেকোরেটরের দোকান, ব্যবসা হলো না। 4 মাস পরে আবার দিছেন একটা মনোহারীর দোকান, সেগুলা ব্যবসা হলো না। আবার কিছুদিন পরে দিলেন হচ্ছে আপনি ইলেকট্রিকের দোকান, সেখান থেকে ব্যবসা হলো না। আবার দিছেন কসমেটিকের দোকান, ব্যবসা হলো না। না, এরকম না। আবার কিছুদিন পরে ওষুধের দোকান দিছেন, ব্যবসা হয় না। না, একটা জিনিস নিয়ে আপনাকে পড়ে থাকতে হবে। এই যে বায়োবলুতে আছি, বায়োবলুতে দেখেই ছাড়বো যে না এর কি হয়। আমি এটা যেহেতু প্রোডাক্ট ভালো, চমৎকার প্রোডাক্ট, চমৎকার প্ল্যান, এটাই যদি না পারি, আমার ধারণা তো এটা না পারলে আমি আর কোনোটার থেকে কখনোই কিছু করতে পারবো বলে আমি মনে করি না। কারণ যারাই এই প্ল্যান দেখে, প্রোডাক্ট দেখে, তারা অন্তত এই কথা বলতে তো বাধ্য হয় যে না প্রোডাক্ট ভালো, প্ল্যান ভালো, এটা তারা অবশ্যই বলতে বাধ্য হয়। কেউ কাজ করুক আর না করুক কোনো সমস্যা না, কিন্তু এই লোকটাই কথা বলে যে না ভাই অনেক চমৎকার প্ল্যান, অনেক চমৎকার প্রোডাক্ট। হ্যাঁ, এটা কিন্তু বায়োবুলোর একটা খুব বড় পজিটিভ সাইড, যে তারা সবাই পজিটিভ বলতেছে, এটার থেকে আমরা ইন্সপায়ার হইতে পারি। হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস কি, অভিজ্ঞ লোকের কাছে পরামর্শ চাওয়া। অভিজ্ঞ লোকের কাছে পরামর্শ চাওয়া মানে যে যেই কাজের জন্য অভিজ্ঞ পারদর্শী, সে যেন সেই লোকের কাছ থেকে পরামর্শ চায়। হ্যাঁ, তো এই বিষয়ে ছোট্ট একটা গল্প বলি। যে একটা লোক, উনি এতেকালের সময় ছেলেদেরকে বলে গেছে যে একটা গাভী রাইখে গেলাম, বলদ রাইখে গেলাম, এই বলদটা তুমি একটা ভালো লোকের কাছে পরামর্শ চায়, এরপরে তোমরা এটাতে সংসার চালাবা। তাহলে কি দুই ভাই ওই সংসারে আছে, বাপ মরে যাওয়ার পরে ওই বলদ যে আছে, গরুটা, ওইটাকে নিয়ে একটা মুসিবতে পড়ছে যে দুই ভাই কিভাবে নিবে। তো তারা করছে কি, একটা পীর সাহেবের কাছে গেছে। পীর সাহেব হলো ভণ্ড পীর সাহেব। তো এই পীর সাহেবের কাছে যাওয়ার পরে পীর সাহেব বলতেছে, ফায়সালা দিতেছে কোরআন থেকে। হ্যাঁ, তিন, তিনজনের ফায়সালা কি, অতুরে সিনিন। একজন বড় ভাইরে দেখাই দিয়ে বলছে, এই তোরে চিনি না, অতুরে চিনি না, তোরে চিনি না। ওয়াহাজাল বালাদিল আমি, এই বলদটা হলো আমার। এরকম কইয়া এই বলদটা পীর সাহেব নিয়ে নিছে। তার মানে দুইজনরেই কি, দুই ভাইরেই বিতাড়িত করে দিছে এই বলদের থেকে। এই জন্য অভিজ্ঞ লোকের কাছে পরামর্শ চাওয়া, ভালো লোকের কাছে পরামর্শ চাওয়া। হ্যাঁ, যে যে বিষয়ের উপর অভিজ্ঞ, এই লোকের কাছে পরামর্শ চাওয়া। তো এবং আমরা যে কাজ করি, অনেক সময় বড় বড় কাজ দেখলে আমরা হতাশ হয়ে যাই যে না এটা কি ধরনের, এটা কিভাবে আমার দ্বারা সম্ভব। বড় কোনো কাজকে আসলে ছোট ছোট করে ভেঙে ফেলা, ছোট ছোট করে যখন আমি ভাঙতে পারবো, তখন বড় কাজটা আমার দ্বারা সহজ হয়ে যাবে। এই যে তারাবি পড়ি 20 টাকা, এখন যদি আমি চিন্তা করি যে 20 টাকা তারাবি পড়বো, ও মা, এত নামাজ তো আমি একসাথে কখনোই পড়ি নাই, কিভাবে পড়ি, অন্যদিন পড়ি না, রোজার রমজানের রাইখা হ্যাঁ ইফতারি করে, এভাবে কি সম্ভব নাকি? তা আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবেন,
4 রাকাত পড়ার পরে 2 রাকাত পড়লেন, পরের 2 রাকাত পড়লেন, বলে 4 রাকাত হয়েছে। হ্যাঁ, আর আর কয় রাকাত? 4 রাকাত, আবার 4 রাকাত পড়লেন, 8 রাকাত হয়েছে। এই তো 8 আর 16। হ্যাঁ, আর 2 রাকাত পড়লেন, 10 রাকাত। বলে যতটুক সময় আমি পড়ছি এই পড়াটা আর অর্ধেক পড়লেই তো হয়ে যাবে। তখন 2 রাকাত হইলো, 12 রাকাত হয়েছে, আপনি কমায় ফেললেন। এইভাবে আস্তে আস্তে দেখা যায় যে একটা সময় যায় নামাজ শেষ হয়ে যায়। আমার তো এরকম মনে হয়, যখন আমি নামাজ পড়াই প্রথমে মনে হয় অনেক বড়, কিন্তু আস্তে 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 একটা সময় নামাজ শেষ হয়ে যায়। এটা যখন নামাজ শেষ হয়ে যায় তখন অনেক ভালো লাগে। হুম। দাওয়াত দিতে হবে, কিন্তু এই যে আমাদের লিটন স্যার বারবার বলে যে দাওয়াত দিতে হবে কিন্তু রিকোয়েস্ট করা যাবে না। রিকোয়েস্ট আমরা অনেক সময় কিন্তু রিকোয়েস্ট করি যে ভাই আসেন না, কেন আসলেন না ভাই, আপনার জন্য কত সুন্দর অপরচুনিটি। আচ্ছা আমি বলি, আপনি একজনকে চাকরি দিবেন, চাকরি দিলে সে কি ই করবে? এই তালা মারা আগে, ওই পাশ দে। যখন আপনি একজনকে চাকরি আপনার কাছে নিতে আসে কেউ, আপনি কি তাকে রিকোয়েস্ট করেন, না যে চাকরি নিতে আসলো তাকে আপনি রিকোয়েস্ট করেন? অবশ্যই অবশ্যই যে চাকরি নিতে আসে তাকে আপনি রিকোয়েস্ট করেন। হ্যাঁ, যে চাকরি নিতে আসে সেই আপনাকে রিকোয়েস্ট করে। হ্যাঁ, এই জন্য এমন ভাবে দাওয়াত দিবেন যেন উনি আপনার কাছে এরকম একটা চাকরির চেয়ে আরো বড় কিছু। আসলেই তো এই যে আমি এখন যেই টাকা পাচ্ছি বা পাই, এটা আমি কি চাকরি করলে পাইতাম? তাহলে তার চেয়েও অনেক বড় অপরচুনিটি আমাকে বরকত ভাই করে দিছে, লিটন স্যার করে দিছে, তারপরে হচ্ছে রেদন ভাই করে দিছে। তাইলে কি রিকোয়েস্টটা কার করা উচিত? আমার করা উচিত। আমি কিন্তু আল্লাহ রহমতে ওনাদেরকে এরকম ফোন দিয়ে জ্বালাই না যে ভাই আমাকে টাকা দেন, ভাই আমার এটা করে দেন সেটা করে দেন। জ্বালাই না কেন, যে ওনারা অনেক বড় অপরচুনিটি আমাকে দিছে। এটাই আমার জন্য অনেক বড় শুক্রিয়ার ব্যাপার। আমি তাদের কৃতজ্ঞতাইতে শেষ করে পারবো না। হ্যাঁ, উম, এই হচ্ছে বিষয়। তারপরে যত বড় বাধা আছে এই বাধাগুলোকে আপনি সুযোগ হিসেবে দেখেন। হ্যাঁ, বাধাগুলোকে একজন অফিসে এসে দেখে যে অফিসে লোকজন নাই, এ এতদিন হয়েছে এই কোম্পানি, লোকজন নাই, এরকম অনেকেই মনে করে। কিন্তু আরেকজন মনে করে কি যে না, অফিসে লোক নাই, এই যত লোক আছে সব আমি অফিস দিয়ে ভরবো, এরকম। আমি তমাল ভাইয়ের মুখে শুনছি, তমাল ভাই আমাকে বলছে যে ভাই এটাই তো সুযোগ, যে অফিসের লোকজন নাই, আমার লোক দিয়ে আমি ভরবো। তো একজন আইসা দেখলো যে অফিসে লোক নাই, আপনি এটা মনে করেন যে ভালো কথা, আলহামদুলিল্লাহ, আমার লোক দিয়ে আমি অফিস ভরবো, তাইলে কিন্তু আপনি সফল হতে পারবেন। আর নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি যেটা করছেন সেটা আপনার কাছে কি সবচেয়ে মূল্যবান কিনা। মানে আপনি যেই কাজটা করছেন, আপনি বায়ুবল্লুর কথাই আমি বলতেছি না, যে যেটাই বলছেন করছেন সেটাই আপনার কাছে মূল্যবান কিনা। যদি সবচেয়ে মূল্যবান হয় তাইলে সেটার একটা সিদ্ধান্ত করেন, আর যদি সবচেয়ে মূল্যবান না হয় ভাইয়া এক তাইলে এক সেটার মিনিট জন্য। এক এক মিনিট পরে লাইনটা ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হলে আমরা আবার একটু চলে আসবো ইনশাল্লাহ। ওকে। জি স্যার, আমি কয়টা পর্যন্ত বলবো? আর 10 মিনিট নাকি? হ্যাঁ, ওই আসার পরে 5-7 মিনিট কথা বললেন আর কি, এরপরে তো নামাজের। আচ্ছা ঠিক আছে। জি জি স্যার। জি, তাহলে আমাদের সবার লাইনটা ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, জি 30 মিনিটের ভিতরে আমরা আবার সবাই চলে আসব, একটু একটু অনুভূতি শুনবো। হ্যাঁ, আসলে আমি বলতে তেমন পারিও না, বলার অভ্যাসও নাই। স্যার যেহেতু বলছে এই জন্য আমি বলতেছি। হ্যাঁ, খুব টেনশন হচ্ছিল আসলে কি বলবো না বলবো। হ্যাঁ, অনেক সারাদিন টেনশন গেছে। হ্যাঁ, এই তো বলতে শুরু করছি, আল্লাহ দিলে যতটুকুই বলছি। আপনারা জানি অনেকে বলবেন পাগল, অনেকে বলবেন যে